আর ঔষধ নাই। যদি খবর পাইন কোনো বাইয়ে বলে আমেরিকাতে একটা ট্যাবলেট বার হয়েছে, খাইলে 10 বছর হায়াত বাড়ি যায়, শুনছেন আর দম লইবানি খেও। হ্যাঁ, হ্যাঁ আল্লাহ হইবে আমেরিকা যাও, ট্যাবলেট আনবি যাও, 60টা যায় যাও। যদি তখন বলি এক ট্যাবলেটের দাম 5 লাখ, তবু আনতে বাধ্য। 5 বছর বাড়িলে 5 বছর খারবার করা যাইব। হলারানি বুধ বাইত্রা আনিলাও যদি ট্যাবলেট খেয়ে বার করতো, কোনো মেডিসিন বার করতো। আমেরিকাত কিতা খাওয়ারে, আমেরিকা ভাস দিয়া কারে, ইউরোপ কান্ট্রি ভাস দিয়া কারে, দুনিয়ার একবারে উত্তর মেরু দক্ষিণ মেরুতে গিয়েও আনবা, কোনোখান তাকি বাকি রইতা নাই। যার কারণে হায়াত যার যতটুকু আছে। আচ্ছা, ও মোবাইল যেন আমরা চালাই, মোবাইলও একটা রিচার্জ করি 28 দিন, খেয়েও 84 দিন ওলা খরচ। একদিন কেউ কইস না বলে 29 দিন গেছে গিয়ে আমার না যাইবার কোনো লাইন নাই, হয় 28 দিন হে কাটিলায়। কারণ তার কাছে পাওয়ার, তার কাছে মুঠ ই শক্তি রাখছে। এগুলো যদি রাখতো না, তে তো আর মোবাইলর আর রিচার্জ আর লাগলো না, আউরি চলল না। যার কারণে দেখছেন নি, বেটায় মোবাইল বানাইছে, বেটায় আবার রিচার্জর যেগুলো বানাইয়া দেখছে, এগুলো একটা সীমা দিয়া দিছে। যেহেতু বানাইছে, এগুলো চালাইবার ব্যবস্থা করে দিছে, এগুলো রিচার্জর সিস্টেম করিয়া দিছে। বলে 300 টাকা বড় 28 দিন, 29 দিন হইবার কোনো সুরতও নাই। কারণ আমারও তোলা হয় না, 28 দিন যায়। 84 বললেও 84 দিন, 85 আর হইন নাই। তার লেখিয়া থোয়ার বাদও কাম হয় না, বুঝাইছেন? 1 ঘন্টাও বাজিল হয় না। যেদিন করবা 6টার সময়, বাদর ও তারিখ এলো, ও 8টার সময় কাটি গেল। কি পরিমাণ নেটওয়ার্ক দেখায়, কত উন্নত। তো আল্লাহ আমরা আপনারে আমারে দুনিয়ার জমিনও দিছ না আদম হিসাবে, হায়াতও দিয়া দিছ না, লগে মৌত দিছ। তোমার হায়াত শেষ, মৌত হয়ে যাব, তোমার দুনিয়ার সফর শেষ। এই দুনিয়ার জমিনও চলতে ফিরতে খাইতে বহুত কিচ্ছুর জরুরত আছে আপনার আমার। অতএব আমরা আর কি আছে বলে, আমরার মধ্যে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলা গ্রহণ করতে লাগে। দায়িত্ব যদি আমরা আদায় করি না, তাহলে আমরা জমিনও আমরা বরবাদ হইম। কোনো এই মসজিদের কমিটি আসন, কমিটি যদি দায়িত্ব পুরা পালন করে না, মসজিদ সচ্ছল হিসাবে চলব জি না। ইমাম সাহেবের দায়িত্ব আছে, দায়িত্ব আদায় না করলে অসুবিধা দেখা দিব। স্কুলের মাস্টার আসন, দায়িত্ব আদায় না করলে তার চাকরির মধ্যে প্রেশার আইছে, ভাইবেন না না। মাদ্রাসার শিক্ষক আসন, দায়িত্ব আদায় না করলে প্রেশার আইব গরুর মধ্যে। ঠিক তেমনিভাবে যার যারই যেটা দায়িত্ব আছে, দায়িত্বটা যদি কেউ আদায় করে না, তাহলে মানুষের জিন্দগিটা একবারে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু আমরা যত আছি সবও বিবেকবান, ছোটো বাচ্চান বাদে আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আমরা ইসলাম ধর্মরে মানিয়া নিছি, কবুল করছি। ইসলামের করণীয় কি, ইসলামের আদেশ যেগুলা করছে, এগুলা আমরার লাগি মানা অত্যন্ত জরুরি, আমরা মানতাম। যার জন্য আমার যে বিষয় দেওয়া হয়েছে, ইনশাল্লাহ বিষয়ের উপরে তোরা আলোচনা করবো, আর অন্যদিকে তোরা আলোচনা করবো। সবথেকে বড় হইল গিয়া আমরার মা বাবা 2 জন আসন, এরার উপরে প্রথম দায়িত্ব পালন করা। মা বাবা যে 2 জন আসন, এই 2 জনের সন্তানাদি হওয়ার পরেও তো দায়িত্ব পাওয়া, দায়িত্বটা আদায় করে নিতে। কিন্তু মহব্বত এক জিনিস, মায়া এক জিনিস। আপনারও তো আমরা দাওয়াত দেরও মায়া হিসাব রানি ফুরানা, আর আমরাও একেবারে এলাকার গরর হিসাবে আমরা একসারা আই বাগানিত আই না নখন যাই না। আপনারা আইন প্রায় সময় আমি বাগানিত আই, এখানে গরর লাহানের ইয়ার লাগান বুঝা লাগা গ্রামারি আমার ওলা হারি আই। তো মায়া এক জিনিস, মহব্বত এক জিনিস, মা বাবার মায়া এক জিনিস, যেটা এটা অতুলনীয়। আওলাদর ওলা মায়াটা মা বাবার কাছে অতুলনীয়। কিন্তু এক সময় মা বাবার জীবনে মায়াটা বিভিন্ন ভাগ হয়ে যায় গিয়া, মায়া মহব্বত জিনিসটা বিভিন্ন রকমের ভাগ হয়ে যায় গিয়া। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করছেন, মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। মানুষের জিন্দগির মধ্যে আসার শেষ নাই। যার যতটুকু আল্লাহ দৌলত দিছে, তারপরে চাইবা আরও বেশি হইত। যারে আল্লাহ সৌন্দর্য দিছে, হইবা আরও যদি সুন্দর আল্লাহ দিত। যারে আল্লাহ শরীরটা বালা দিছে, স্বাস্থ্যবান আল্লাহ বানাইয়া দিছে, বলে আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আরও তোরাওয়ালা স্বাস্থ্য দিয়া দিতাম, আরও সুস্থ দিতা, মানুষের জিন্দগির আশা শেষ নাই। দন হইলে হইন না আরও তোরা হইতো ওলা মনে মনে তাকে না কোন চাই। সবার দিলে দিলে আছে রে বা বুঝবো, আমারও আছে। দন যতখান দিছে আল্লাহ, আরও তোরা হইলে ভালো হইল। আমরা একগুলো কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা, কত দন, বেটায় স্যার আরও বুঝুন দন হইতো।
হইয়ার ইয়া আল্লাহ ইতা দি কিতা করতে বেটা বুধবার বলে আমার যতখান দন আছে এর থাকি আরও উচ্চ পর্যায়ে আরও দনী হইবার খেয়াল আসলো খেয়াল মানে আরও বড় দনী একজন হইতাম আসলাম আসামের মধ্যে নামি একজন দনী হইতাম আসলাম ওলা মনে মনে আন নানি হন যায় যত দনী যত মানে পয়সা লাচাইবা আরও তোরা মানুষের দন দৌলত বাড়িত এটা সবর আশা আছে তো মানুষ জীবন ওলা ঠিক তদ্রুপ মানুষের আশার শেষ নাই প্রত্যেক মানুষের আশা আছে এখন যাই 2 নম্বর বিবাহ করার পরে মানুষের একটা আশা থাকে সন্তানাদি হইবার লাগিয়া ও হইছে তাও বেশ লাড়িও না আগে বইয়া বেড়াচড়া করিও না মানুষের জীবনের মধ্যে ওলা আশা আছে আওলাদ হওয়ার পরে আওলাদ যারা নাই তো নাই আওলাদ ফাইবার লাগি একটা আশা আছে আর ফাইয়ারলে এগুন বড় করবার ওলা আশা আছে আসেন না না চাই আছে কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করে একেবারে যে কোনো ধর্মর সন্তান জন্মগ্রহণ করে সে নিষ্পাপ হে যদি মারা যায় ই বাচ্চা জন্নতি তারে জন্নত দেওয়া হইব কিন্তু মা বাবায় আওলাদ অগলরে ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি আওলাদ অগলরে মা বাবা ইহুদি বানায় নাসারা বানায় মজুসি বানায় মা বাবার দুর্বলতার কারণে মা বাবা আওলাদরে নষ্ট করে ইয়া আল্লাহ এটা কি জাত ওয়াজ আমরা কিলা নষ্ট করি আমরা আওলাদরে প্রশ্ন জাগতে পারে মা বাবায় আওলাদ অগলরে মজুসি বানাই না সারা বানাই কারণ নবীজি আসতা কি 1500 বছর আগে হইয়া গেছেন হাসাও আমরার অনেক দুর্বলতা আছে যেটার কারণে আমরা মা বাবায় আওলাদ অগলরে নষ্ট করি না দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও আমার সাহাবী হল প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে সন্তান ফাইলা ছেলে ফাইলা কিংবা মেয়ে ফাইলা ছেলে মেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর হক হইল প্রত্যেক মায়ে তান স্তনের দুধ পান করাইতা পূর্ণ 2 বৎসর অন্যান্য ইমামদের মত আছে বলে 2.5 বৎসর আমরার আবু হানিফার কৌল হইল গিয়া বলে 2 বৎসর মা স্তনের দুগ্ধ পান করাইতা যদি মা যদি বাচ্চার ছোটকালে তার যদি হক আদায় করেন না এই দায়ী কিন্তু ঘরের মা হইবা এবং বাবা হইবা কোনো ফ্যামিলিত বর্তমানে নতুন আইসি বাতাস আপনারা এদিকে বাতাস নাই হয়তো গ্রাম অঞ্চলে কম বাচ্চারারে দুধ পান করাইন না ফিডার খাওয়ায় বাজারি দুধ খাওয়াইয়া বড় করয় এগুলা আগে ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল যে দেশের মধ্যে বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি বুদ্ধ ধর্মের মানুষ বেশি সনাতন ধর্মের মানুষ খুবই কম এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাইন না 1 মাস 1.5 মাস ঊর্ধ্বে 3 মাস তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করলাম আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম টাউনের মানুষরে এটাও জানার দরকার আছে প্রশ্ন জাগে টাউনের মানুষরে জিজ্ঞাসা করলাম কইলাম আপনারা আর এটা বাচ্চা আইনিটা বড় সুস্থ স্বাস্থ্য এটা কিতা খাবাও টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন তখন বেমারি মোড়া ওটা বেশি থাকো হাসাও সারা নাই তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন তার বাচ্চা সারাও দেখা যায় পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ এটা 5% দেখবায় দুর্বল তখন মানে টাউনের মানুষ যারা শহরের মানুষ যারা তারা আমারে উত্তর দিলা কইলা হুজুর শুনক আমরার বাচ্চারা সুস্থ আমরা এমনিতে করি বলে খিলাম বলে তার মধ্যে কয়েকটা কারণ আছে 1 নম্বর সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই মায়ের স্তনের দুধ খাইতে দেই না আর 2 নম্বর হইল সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল আমরার তো প্রধান খাদ্য হইল ভাত তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই মানে ফল খাওয়াই এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট তখন এটা ডাক্তারদের সাজেশন আছে খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায় আমরা ফল আগে খাই বেশি বলার আমরা কুটুমবাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না ডাক্তারে কর খাওয়ার পরে আমরা ফয়লাও আগে ফয়লাও ফল এগু খাওয়ার পরে দিন না বা আমরা নবীজি কত বড় সাইন্টিস্ট
কত বড় বিজ্ঞান ছিল আজ থাকি ১,৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনো পরীক্ষা করিয়া দেখবা খাওয়ার পরে তোরা চিনিও বালা খাইন জানি, কুমড়া মিঠা খাইন জানি, একটা রসগোল্লা খাইলেন জানি দেখবা ডাইজেস্ট হইব, হজম হইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবী যে ঘোষণা দিয়া দিসলা আইজ অবধি ডাক্তার হকলে দেখুন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম এই ব্যক্তিরে কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলানি কোনো দিন? জি না। যারা ফার্মেসি চালাইতে বুঝবাইবা, যারা ফার্মেসি ছাড়াও মেডিসিন সানতে সানতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে বুঝবাইবা ডাইজেস্টর ফাইলগু খাওয়ার পরে এগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আজ থাকি কত বছর আগে, ১,৫০০ বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না। ও এখন ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া নবীর একটা সুন্নত আদা হয়ে গেল গিয়া। হকা সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেন না নি একটা মিষ্টি লগে দই দিয়া। দইগু আমরা স্ট্যান্ডার্ড তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিগু হইতো হলার আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কানো কুমড়া মিঠা দেন কইন চাই কিতা কইব? যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন কত বালা জিনিস না নি কবা ইয়া আল্লাহ ইতা মানুষ তো আবো তো ফুন্না রয়েছে কইবেন না না কইন চাই আসলে হালাকি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান তরে আমরা ফল খাওয়াই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করে। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া বিভিন্ন বাজারে দুধ খাওয়াইতরা সন্তানের হক আদায় করডা না। ইটার তাকি নবী যে ফরমাইন সন্তানের কাছ তাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ তাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়। এর লাগে সন্তানকলে জীবনে মা বাবকলরে জমিন ভুলি যায়। প্রথম ওই ছোটো থাকতে তার হক যেটা আছে হক তাকি না উমেদ রাখি দিলা। আমরার কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরার কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না মহিলা হল বেশিরভাগ অসুস্থ হন। তার কারণ কি বলে অসুস্থ হন? ও কারণে এক নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা যাওয়ার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হলরে সচেতন হইয়া স্বামী হলে নিয়া ডাক্তারের পরামর্শ লোকা বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরার দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে একবার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন বাপেও কইতে পারেন ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেঠি নিছে গিয়া একবার লই নিস কইবার না কোন যায় ফুয়া শেষ লাগাবাড়ি গিয়া কব আমার ফুয়া রদ বেটিয়ে জাদু করে লিছি বলে কিতা বলে ও তো খালি বেটি লইয়া খালি ডাক্তারের কাছে যাওয়া। ইগু বেটি ইগু সুস্থ হইতো, এগুর কত খুন গেছে, কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোনো সময় অধিক কমজোর দেখা যায়। ডাক্তাররা এইভাবে কইছে প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না
তাহলে জানিয়া রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব। যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে ব্লাড কমর কারণে অনেক মহিলা ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান ই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা, দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া তার বাসা ফুটি গেল গিয়া মাত কথা শিখিলাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমায় আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকিরগুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব। যার কারণে ছোটো থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখিলেইব তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোটো থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখলাম। একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দেন না জানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরতে উমরে একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তান একবারে কসমা বাচ্চান যেতা ইতা মসজিদ লইয়া যাইও না। একবারে ছোটো বাচ্চান মসজিদও নিলে মেসা বগলে পড়াইতে কষ্ট হয়। মসজিদও গেলে দেখবা শহর আগে দিয়ে আটন এনর ফিটি তুটি যায়, বিভিন্ন বেড়াচারা করণ না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোটো থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়া নিষেধ। নবীজিও ফরমাইছ না, হয়তো উমরে প্রকাশ্যভাবে এলান দিছন একবারে ছোটো বাচ্চান তুমি যেন মসজিদে লইয়া যাই না। কোন সময় নিতা তাও নবীজি কইছ। এই ছোটো বাচ্চান ফসরাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝিলাইব ফেসরাব করা তার বাইরা গিয়া করতে পারের, ই বুঝিলাইছ তখন তারে বাইরা ফসরাব করা তারে শিখাইন, তারে খাওয়া শিখাকুয়া, খানিগুলা খাওয়া কিলা শিখানি ব্যাপারে মায় শিখাইতা, কাপড় পরিধান করাও শিখাইতা। ছোটো থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবা খেয়াল করতা, মেয়েদের যেটা কাপড় আছে শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা কোয়া, ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক। ছোটো থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি, আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি, এটা জায়জ নাই। আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ, জায়জ নাই। আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা জায়জ নাই। ছোটো থাকতে কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করায় না। এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস। যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক, ধর্ম বুঝে না, ধর্মর রীতিনীতি নিয়ম যারা বুঝে না, তাদের ইয়া থাকছে অভ্যাস। নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই, ধর্ম কি জিনিস মানে না, ধর্মর করণীয় কি বুঝে না, এটা কখনো সে মানতে চায় না। এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস। দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা। আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না, এটা আমরার দায়িত্ব নাই। যখন বয়স 7 হয়ে গেল গিয়া তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে, মসজিদও যার স্কুলও জানি না যার। এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেটও পড়ে, মনে করো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর 8 ঘন্টা বাকি রয়েছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে। স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে, মসজিদও গেছে মিয়াসাবর দায়িত্বে, ঘুমাই গেছে 8 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা, বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে। প্রত্যেক সন্তানের সব সময় খোঁজ রাখতা মা এবং বাবা সব সময় কিন্তু বাড়িয়ে করে তখন না। সন্তানটা পড়েনি, সন্তান বাইরা গিয়া দুষ্টামি করেনি, সন্তানটা কি করে এটার সব সময় মায় খোঁজ খবর লইতা। কথা যদি শুনে না বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা,
আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন, অনেক সন্তানটা দুষ্টামি করন, করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে, খবর পাইলাম আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত। মায়ে কইলা না না এটা ভুল খেয়ে কইছে, তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না। কইয়া মিছামাতি গুড়ি লাইনানি কোনো সময় বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা, জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা। এই বাচ্চা ঘুরিব, বাচ্চা ফোড়া নষ্ট হইব, যেহেতু মায়ে তারে কি করছন, মায়ে লুকাই লাইছন নিয়মে কইতে আসলা বলে তুমি কথা শুনো না, পড়ো না, ওরি আড্ডা দিতে রায়, মানুষের লাগে দুর্ব্যবহার করডায়। বাড়িতে স্বামী আসার পরে কইতা স্বামী আমি রশি রেডি করছি, আপনি গল্লা রেডি করকা, আপনার বাচ্চা ওটা কেউ করছে, আমার কথা শুনে না। দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন, সন্তানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না? ডরাইতো নাই, ডরাইব না পঞ্চায়েত ডরাইব। আমরার মারাত্মক মারাত্মক কিছু ভুল আছে। কোনো ফ্যামিলির দেখবা মায়ের সন্তানটে মারন, দুষ্টামি করছে, ফলে না তার লাগি বাপে কইবা ইগো খালি মারো কি তার লাগিগো আমার হুয়া, বুঝা যায় বেটির হুয়া হুয়া নাই, খালি মারো কি তার লাগি। ফোন করিয়া শ্বশুর বাড়ি ফোনতে কইতরা তোমার তানোর ফুড়িওগুর কিছু শাসন করিও, গিয়ে আমার হুরুতা মারিয়া ছড়াই ফেলাইদের, মার উড়ে চাও মরে না রে বাবু দেখছুন। দেখুন জানি মুরকিয়ে বাচ্চান বার করলে যা উড়া উড়ে এগু বাচ্চান মরেন, আপনার হওয়ার তোলে হরে জানি একতিলে শেষ, বুঝাইছেন কত উড়া উড়ে। মায়ে কিতা ইতা মারের খালি হিংসামি করেনি, যে মায়ে 9 মাস 10 দিন ফেটো লইছে ই মায়ে হিংসামি করি মারেন না। এই ছাত্রর এই ছেলের জীবন সুন্দর করে গড়িয়ে তোলার লাগি, তার জীবনটা সুন্দর করার লাগি মায়ে মারে। কোনো ফ্যামিলিতে আছেন মায়ে বিলকুল শাসন করেন না, বাবায় শাসন করতে মা গিয়া জলদি গিয়া ফোড়েন সামনে, হ্যাঁ ফোড়তায় না নাই। তবে কোনো সময় সন্তান মায়ের লইয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, এটার তাকি সন্তান ডিলা হয়ে যায়, ফসফাইলায়। সন্তানে কইবা আমার বাবা মায়া করেন, মায়া করেন না, ছোটো তাকি অটোমেটিক মাত তাকি তার একটা মায়ার নজর কমি যাইব। আরেকটা জিনিস হইল ভুল, সন্তান যখন বুঝদার হয়ে যাব, সন্তানের সামনে স্বামী স্ত্রী উভয় দুইজনে বড় ধরনের ঝগড়া না, স্বামী আর মারামারি না। আপনি আজকে স্ত্রীরে মারডাম, সন্তান একদিন বড় হইব কইব রে বাবায় জীবনে মারে বড় কষ্ট দিছন, বড় মারছন, বাবা এত আমার মারে কষ্ট দিছন, এই প্রতিহিংসাটা বৃত্তের মধ্যে জাগি যাইব। তখন বড় ইয়ারলে বাপরে আওলাদে বলি যাইব তার মা লইয়া সে চলব, এর কারণে নিজের দোষের কারণে জীবনে আমি খান্দিম। তার একবার মনে আইব না আইব। আওলাদর সামনে মা বাবা যেন ঝগড়া, যেটা আওলাদর সামনে বাপে যেন মারে মারা গুরুত্ব নিয়ায়, একদিনে ও আওলাদে বদলা লইব, কইব আমার মারে বড় মারছন বাবায়, আইস তাইন কমজোরি হয়েছেন ও তা হকা। এর জন্য বিশেষ করিয়া খুব কেয়ারফুলি আমরা জিন্দগির মধ্যে দায়িত্বগুলো আমরা আদায় করতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একটা হাদিস, وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। প্রত্যেক সন্তানের 7 নম্বর বয়স হওয়ার লগে লগে তোমার তানোর ছেলে হগলরে তুমি তার নমাজ লইয়া যাও। সে কইসন নবীজি কইসন 7 নম্বর বয়স সন্তানাদিরে ও নমাজ লইয়া যাবার লাগি কইসন। ছেলেরারে মসজিদে যাওয়া শিখাও, আর মেয়েদের রে মায়ে ঘরে নমাজ শিখাইতা, নমাজের আদেশ করতা। হয়তরা 7 নম্বর বয়স নমাজ পড়েন না, ফরছে না, তারে আদেশ করতায়। তারপরে 2 নম্বর হইল ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, তখন তাকে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও। 10 নম্বর বয়স যদি নমাজের আদত করাও না, সে কিন্তু নমাজই জলদি হইতে পারতো না। নমাজের বাবা আদত করা লাগে, আদত যদি হয় না তাহলে নমাজ পড়া যায় না। জেলা রোজার আদত না করলে জীবনে কোনো মানুষের রোজা রাখতে পারতো না। এর লাগি ছোটো বাচ্চানতে 10 বছর তাকে রোজা রাখা আরম্ভ করেন, রাখি রাখি আদত হয়ে যায় 30টা রোজা রাখা যায়। ঠিক তেমনিভাবে 10 নম্বর বয়স থাকি তারে মারিয়াও নমাজ পড়াইতাম, নমাজ পড়াইতাম। এটা হইল কি আমরার উপরে দায়িত্ব। আরেকটা জিনিস, সন্তানের সামনে কোনোদিন সন্তানটা এইভাবে শিখাইয়া দিদা না, এটা আল্লাহর রাসূল আজ তাকি 1500 বছর আগে নিষেধ করছেন। কইছেন ও আমার সাহাবী হল, তোমাদের সন্তানগুলোরে ভালো নসিহত করিয়া উপদেশ দিও, আর এগুলা তাদের ভিতরে ঢুকাইয়া দিও না। হিংসাটা বলে কোন হিংসা? বলে যারা ইসলাম কবুল করছে না,
ইসলাম ধর্মরে গ্রহণ করছে না। ইসলাম ধর্মের বাইরা যারা আছেন, অমুসলমান অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদের এইভাবে সন্তানকে শিখাইয়া দিও না। তোমাদের প্রতিবেশী একজন হিন্দু মানুষ আছেন, হিন্দু এক বাড়ির মানুষ আছেন, হিন্দু এক গ্রাম আছেন, এই গ্রামের মানুষরে তুমি তাই হিংসা করিও। ইকান আমার নবী যে শিখাইয়া দিছেন না, যে কোনো ধর্মের মাস্টার হোক, যে কোনো ধর্মের একজন অফিসার হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রতিবেশী এরার লাগে তোমার ব্যবহারটা সুন্দর হইতো, তুমি তারার লাগে বাদ ব্যবহার করিও না। এটা আল্লাহর রসুল আজ তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আজ তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সন্তানাদিরে ইকান কখনো শিখাইতাম না বলে, হো হেরা হিন্দু মানুষ, হেরা খ্রিস্টানিতা বালা নাই, ইতার লাগে চলিও না, ইলা শিখাইতা না, তার ভিতরে ইকান ঢুকাইতা না বলে। বাবা কোনোদিন শূন্য জানি যে কোনো ধর্মের মানুষ হোক, এরার লাগে তুমি দুর্ব্যবহার করতে পারতা না, করলে শাস্তি আছে, ডরাইবই না না কোন চায়। সন্তান এই সময় নমাজও যদি খাওয়ারে ঢুকাই দেন, ছেলেটা 10 নম্বর বয়সে যখন নমাজ পড়া আরম্ভ করব, কোরআন তিলাওয়াত করব, তারে আদেশ করবাই সব খেয়ে পাইব। নাবালিক বাচ্চান তোরা আমল নমায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগলর আমল নমায় নেকিও লেখা হয় না, গুনা লেখা হয় না। এর জন্য প্রত্যেকটা বাচ্চান তোরে যখন নমাজের জন্য ডাকিমো আমরা, তখন তারা দেখব নমাজ পড়তে ফুল প্যান্ট পরা লাগে, ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, নমাজ যাইব। আর মেয়েটা নমাজ যখন পড়া আরম্ভ করব, মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করব, উন্না দিয়া দিয়া অভ্যাস করি লাইব। উন্না ছাড়া মহিলা চলতো নাই, আর ছেলেটা হাঁটু বাহির করি আর চলতো নাই, তখন তারা আদত হয়ে যাইব। এর জন্য নমাজে মানুষে কি করে, আদবওয়ালা বানাইলায়। নমাজে মানুষে অপবিত্র চললে মানুষে পবিত্র করিলায়। এই দায়িত্বই লোক আমরা। আরেক জিনিস খেয়াল করতাম, বর্তমান সময়ে মোবাইল একটা আছে না, তো আমার সামনে একটা সবরও কম বেশ পকেটে একটা আছে না নি, কত বালা জিনিস। মোবাইল যে আবিষ্কার করছে, আল্লাহ তার বালা করক। দেখো আগে মৈয়তর খবর লিয়ে খালিগঞ্জ গেছত, ফাতারকান্দি গেছত, জনজার টাইম জানানিত গেছত, মৈয়তর দফনের টাইম সারা 12 সাইটরা কিতা রেব, কুটুম আইলা না বুধবাই আসিমগঞ্জের খবরিয়াও নাই রেব, আবু তোরা দম লও বলা হয়েছেন। এক সময় গেছে আগে ইলা মাত হয়েছে কুটুম বাড়ি, বা অমুক দিন বুধবারে নিলামবাজার বড় মসজিদে জমিয়া আমরা মিটিং করবো, সারা বুধবারে গেছেন, আর মাঝখানে জমা লাগছে না। এখন ইয়াল্লা বুধবারে যদি ডেট করো, তে আপনার আগামী বুধবারে যদি ডেট করো, তো মাঝখানে 2 দিন জমা ফোনে আলাপ হইব, বুধবারে সকালে আলাপ হইব, 11টার সময় হইব আইসো নি, আই গেছি, কত ফোন অন্য না হন যায়, কত যোগাযোগ। ও আরেকবার আগ্রহ জায়গা হইতরা না, ইয়া আল্লাহ মহফিলে ধরেন না, এর লাগি বাজারও ইনতেন দুইশো নাই আর বাজে জায়গা হইতা নাই। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা বাবা একটা জিনিস খেয়াল করবা, মোবাইল যেটা, এটা খুব ভালো একটা জিনিস। এটা যেটা আবিষ্কার করা হয়েছে মোবাইল, নেটওয়ার্ক এত উন্নত আমাদের দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে ইলা এক স্থান আছে, ইলা এক জায়গা আছে, যেটা জায়গার মধ্যে এখনও ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিছে না, নেটওয়ার্কও নাই, কারেন্টর সিস্টেমও নাই। কিছু কিছু মিডিয়া জগতের মিডিয়ারা গেছেন আফ্রিকার জঙ্গলে গেছেন, বাইরে আরও কিছু আফ্রিকার মধ্যে গেছেন, এরপরে উত্তর মেরুতে গেছেন, বিভিন্ন জায়গার মধ্যে তারা ভ্রমণ করছে, গিয়া দেখছে ইটা মানুষের ধর্ম কি জিনিস বুঝে না। কোনো সুরত হায়ওয়ানোর লাখান বেশে জমিনের মধ্যে চলে, খালি রূপ তাদের মানুষের, কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নাই, মানবতা নাই, কোনো আল্লাহ একজন আসন বলিয়া ডাকিত বুঝের না, কোনো পূজা করতে বুঝের না, নমাজ পড়তে বুঝের না, কোনো ধর্মের কোনো দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছিছে না। এরা সম্পর্কে একটা ফয়সালা আইল, যারা বিলকুল ইসলামের দাওয়াত পৌঁছিছে না, কলিমার খবরও পাইছে না, ইলা পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যারা মিডিয়ারা এইভাবে এটা প্রচার করছে বলে এক এক জায়গাত গেছিলাম, এরা ধর্ম কি বুঝে না, ধর্ম কিতা এখনো বুঝে না, ধর্মগ্রন্থও পাইছে না, চলা চরিত্র মাত কথা এটা কিতা কিচ্ছু বুঝে না, ল্যাংটা হালতে চলে। আমি হাসাও একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি, ইলা মানুষ আসুন নেন একবারে উলঙ্গ হালতে চলে, কিচ্ছু নাই, তাদের এমন কোনো অস্তিত্ব নাই।
এটা কলিমার দাওয়াত পাইছো না, যদি কলিমার দাওয়াত পাইয়া মানতো না তাহলে তার শাস্তি আছে। কলিমার দাওয়াত পাইছে না, এরার ব্যাপারে ফায়সালা কি দাও। যে জায়গাত গিয়াব দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে না, যে জায়গার মধ্যে কলিমার বাতাস গিয়া পৌঁছিছে না, কলিমা ফড় বলে ইসলাম কবুল করো, এক আল্লাহ মানো, নবীরে মানো, সর্বশেষ নবী বলিয়া গ্রহণ করো, বালা বুড়া তকদিরের উপর ইমান আনো, কিতাবের উপর ইমান আনো, রসুলের উপর ইমান আনো, এইভাবে কোনো দাওয়াত পৌঁছিছে না, এরা মারা যাইবা। এরার কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আটকাইতা নাই। এরা সম্পর্কে সব আইম্মায়ে কেরাম উলামায়ে কেরামদের মত হইল গিয়া এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে জান্নাত দিবা। হক সুবহানাল্লাহ। এখন মনে যদি কোন ইয়া আল্লাহ, এটা যদি আমরা এই বাহিত বাঁচি গেলাম আগে দিন শুক্রিয়া আদায় করতাম, তা এত সুন্দরই আসলে